এখানে কিছু দেখা যাচ্ছে না তো কিছু। লাইভে এসেছি কিনা বুঝতে পারছি না, মানে কাউকে দেখতে পাচ্ছি না, মানে স্লো কানেকশন বলছে। না, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ আমার কথা? জয়ীকে একটা ফোন করো তো। একজনকে দেখতেছেন, তুষার বাবু এসছেন। তুষার বাবু এসেছেন। জয়ী এসেছো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুভ সন্ধ্যা। আচ্ছা, আর কে এসেছেন দেখতে পাচ্ছি না। আচ্ছা, অপর্ণা এসেছো। আচ্ছা, শুভ সন্ধ্যা সবাইকে। আজ জয়যাত্রার অনুষ্ঠানে শ্রদ্ধেয়া শ্রীমতী ঝর্ণা বন্দ্যোপাধ্যায়ের যে জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আমাদের প্রত্যেকেরই কিছু কিছু নিবেদন থাকে। সারা বছরই কিছু না কিছু উৎসব এবং কিছু না কিছু স্মরণ এবং ভালোবাসার যে জাল জয়যাত্রা বুনে চলেছে, সেটা আমাদের মতন শিল্পীদের কাছে যেমন গৌরবের, তেমনি একটা আনন্দ মেলাও। তো সেই কারণে প্রণাম জানাই ওনাদের। ওনারা যেখানেই থাকুন নিশ্চয়ই আমাদের আশীর্বাদ করছেন এবং আশীর্বাদ করছেন জয়যাত্রাকে। জয়যাত্রার বিস্তৃত যে পরিকল্পনা এবং সমৃদ্ধি, সেগুলো আরো 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 সুদূর প্রসারী হোক, এটাই চাওয়া। তো আজকের সন্ধ্যায় মন খারাপের কিছু জায়গা তো আছেই। সামাজিকভাবে যে পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি, তাতে মন খারাপের অনেকটা জায়গা আমাদের মনের মধ্যে সারাক্ষণ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বেজে চলেছে। এসবের মধ্যেই আমাদের শারীরিক প্রতিবন্ধকতা, মানসিক সমস্যা, সবগুলো নিয়েই আমরা কিছু না কিছু কাজের মধ্যে দিয়ে থাকতে চাইছি, থাকতে হবে বলে। আচ্ছা, ধন্যবাদ তুষারদা। তো সেটা আমি অবশ্যই আজকে বলে নয়, চিরদিন প্রার্থনা জানাবো ঈশ্বর যেন জয়যাত্রাকে এবং জয়যাত্রার সঙ্গে জড়িত সমস্ত সদস্যকে সুস্থতায়, শান্তিতে আর সুরক্ষায় রাখেন। তারা যাতে আরো বিশাল বিশাল বিপুল জনমাধ্যমের মধ্যে ছড়িয়ে পড়েন এবং
শ্রদ্ধেয় পণ্ডিতজি এবং তার স্ত্রী, তাদের যে ইচ্ছে এবং অন্তরে থাকা যে সুপ্ত স্বপ্ন, সেই স্বপ্নকে জয়যাত্রার মাধ্যমে জয়ী, তুষারদা, আরও যারা যারা রয়েছেন তাদের মাধ্যম দিয়ে যেন আরও বেশি প্রতিফলিত করাতে পারেন সেই আশিসে, সেটুকুই চাইব। আমার গানের মধ্যে দিয়ে আমি সারাক্ষণ সেই প্রার্থনাই করি আর করে যাব। সবাই সুস্থ থাক, মানসিকভাবে, শারীরিকভাবে, যাতে আরও সৃষ্টিশীল পৃথিবীতে মনোযোগী হতে পারে সকলে। আচ্ছা, অনেকেই এসেছেন, সীমাদি, নিখিলদা, অপর্ণা, অনেকেই এসেছেন। তো আমি তো কমেন্ট দেখার মধ্যে একটু দুর্বলই থাকি সব সময়, তবে মাঝে মাঝে নিশ্চয়ই দেখতে পেলে অবশ্যই পড়ব। প্রথমেই রবি ঠাকুরের প্রতি আমার একটি নিবেদন থাকবে। তার চরণে আমার প্রণাম, প্রণাম আমার সমস্ত গুরুদেব চরণে। আর গুরু তো পৃথিবীতে অনেকভাবে ছড়িয়ে আছেন, তাদের সবার চরণে প্রণাম। তানপুরের আওয়াজ বেশি হচ্ছে না তো? যারা এই পৃথিবীর মধ্যে হঠাৎ করে হারিয়ে গেলেন, তাদের অমরাত্মার চিরশান্তি হোক, তাদের জন্য আমার প্রথম গান।
সন্ধ্যা হলো গো, ও মা সন্ধ্যা হলো গো, ও মা সন্ধ্যা হলো গো, ও আমি কমেন্টগুলো তো কিছু দেখতে পাচ্ছি না, এখানে কিছু কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, পারমিতা চ্যাটার্জি, অনেক ধন্যবাদ বন্ধু। শুভ সন্ধ্যা। সোমনাথ মুখোপাধ্যায়, চেষ্টা করলাম। ত্রিবেণী আছিস, সোমনাথ মুখোপাধ্যায়, ধন্যবাদ আপনাকে। না, এখানে কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, খুব অস্থির হয়ে আছি আমরা সবাই। চারপাশে যা দেখছি, আমাদের শারীরিক সমস্যা তো সারা বছরই আছে, আর নতুন করে কি বলবো, কিন্তু মানসিক জায়গাটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভীষণ ডিস্টার্ব হয়ে আছে। যারা মানবিক মূল্যবোধ এবং চেতনা হারিয়ে শুধু অধিকার বোধে ব্যস্ত, তাদেরকে আমাদের মতন শিল্পীরা কিভাবেই বা প্রতিবাদ করে। গানটুকুই আমাদের সম্বল, সেই অনুযায়ী এখনকার একটি গান মানে এখন যেটি পরিবেশন করছি, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, আর সুর শ্রদ্ধেয় নচিকেতা ঘোষ। পুলক কাকুর স্নেহ একটা সময় ভীষণভাবে আমাদের সঙ্গে ছিল, এবং উনি যেখানেই থাকুন নিশ্চয়ই এখনো আছেন। আর কালীপ্রসাদ বাবু, ধন্যবাদ আপনাকে। তো একটা অসাধারণ মানে লেখা এই গান, যদিও এটা চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছিল, তবু আজকের পরিস্থিতিতে বোধহয় এটা প্রাসঙ্গিক। এই প্রথম গাইছি গানটা, আমার ত্রুটি বিচ্যুতি নিশ্চয়ই হবে, তো সেটুকু আশা করি আপনাদের নিজ গুণে ক্ষমা করবেন।
নিজে মানো না। খিড়কি থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই মানো না। জানি না আমি এই গানটাকে প্রাসঙ্গিক করতে পারলাম কিনা, চেষ্টা করলাম এই গানটাকে এই আমাদের আজকের যে সামাজিক পরিস্থিতি। কালীপ্রসাদ বাবু বলছেন দারুণ গাইলেন, না গলা ধরে আছে, দারুণ গাইতে পারছি না, তো গাইতে গাইতে যদি গলাটা ছাড়ে তখন হয়তো চেষ্টা করবো আর একটু কনফিডেন্টলি গাওয়ার। কবিগুরুর গান গাইলাম। আর আমার এই চশমাটা আমি হয়তো সব কমেন্ট এই মুহূর্তে পড়তে পারবো না, আমাকে একটু ক্ষমা করে নেবেন। ইতিহাসকে মনে করিয়ে দেয়, হ্যাঁ নিখিলদা, ইতিহাসকেই মনে করিয়ে দেয়। বড় মন খারাপ হয়ে আছে চারপাশের যে স্থিতি পরিস্থিতি। যাই হোক, গান তো গাইতেই হবে, গানই আমাদের অক্সিজেন বলতে পারেন, ত্রুটি বিচ্যুতি সবটা নিয়ে। যাই হোক, এখন কাজী সাহেবের গানে যাচ্ছি।
যাহা কিছু হেরি ভালো লাগে আজ, লুকাইতে নারী হাসি। যাহা কিছু হেরি ভালো লাগে আজ, লুকাইতে নারী হাসি। কাজ করিয়া কাজ করিয়া শুনিতে না কানে, মিছে পাহাড়িয়া বাঁশি। মিছে পাহাড়িয়া, 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 মিছে পাহাড়িয়া বাঁশি বাঁশি, মিছে পাহাড়িয়া বাঁশি। এক শাড়ি রাখি পরিয়ার শাড়ি, এক শাড়ি রাখি পরিয়ার শাড়ি, এক শাড়ি রাখি পরিয়ার শাড়ি। বারে বারে দুরু দুরুহিয়া, দুরু দুরুহিয়া, দুরু দুরুহিয়া, দুরু দুরুহিয়া, দুরু দুরুহিয়া। উঠে চমকিয়া অকারণে লাজে মরি, অকারণে লাজে মরি। ওগো সুন্দর তুমি আসিবে বলিয়া, বনপথে পড়ি ঝরি। রাঙায় অশোকে মঞ্জরি, হাসে বন দেবী বেনিতে জড়ায়ে, হাসে বন দেবী বেনিতে জড়ায়ে। মালতীর বল্লরী নবকিশলয় করি, ওগো সুন্দর তুমি আসিবে বলিয়া, ওগো সুন্দর তুমি আসিবে বলিয়া। বনপথে পড়ি ঝরি, রাঙায় অশোকে মঞ্জরি। হাসে বন দেবী
ত্রিবেণী কি সব বলছিস, আরে না রে, জুড়িয়ে টুড়িয়ে কিছুই যাচ্ছে না, বুঝতে পারছিস না, গলায় একটা কফ আসছে। যাই হোক, ওই আর কি চেষ্টা। ব্যান্ড বাজার চৌদা, শুভ সন্ধ্যা, স্বাগত। আপনি ভালো আছেন দাদা? আপনারা পাশে আছেন, আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। একটু চায়ের চুমুক দিয়ে নিই। আরো হয়তো অনেকে আছেন, আমি হ্যাঁ তুষারদা, সঙ্গীতই একমাত্র মাধ্যম যেখানে আমরা প্রার্থনা করতে পারি, যেখানে আমরা শান্ত হতে শিখি। যে ঈশ্বরের কাছে প্রার্থনার মধ্যে সবচেয়ে বড় মাধ্যম সঙ্গীত, ঠিকই। তবে আচ্ছা, কাবেরী ভট্টাচার্য মন ঢেলে গান গাইছে, না না মন ঢেলে না, সবটাই চেষ্টা। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবাইকে যারা রয়েছেন। কালীপ্রসাদ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুব গুণী মানুষ, কি বলি। যাই হোক, বিষয়টা হচ্ছে হ্যাঁ, জন্মদিন যার, তার প্রতি তো অবশ্যই শ্রদ্ধাঞ্জলি। এটা অ্যাকচুয়ালি ওনারা জন্মান্তরে নিশ্চয়ই আবার সঙ্গীতের মাঝেই ফিরে আসবেন, আমাদের মাঝখানেই ফিরে আসবেন। ভালো থাকুন ওনারা। মানুষই এসেছ। আচ্ছা, আরেকটি কাজী সাহেবের গান শোনাচ্ছি। জয়যাত্রার পেজ এমনই একটি পেজ যেখানে গান গাওয়ার উৎসাহ এমনিতেই আসে, এটা না বলে পারলাম না। তার কারণ হচ্ছে প্রত্যেকেই যারা এই জয়যাত্রার সঙ্গে জড়িত, শিল্পী হিসেবে, শ্রোতা হিসেবে এবং কর্মকর্তা হিসেবে, প্রত্যেকেই এত সাংগীতিক মানুষ যে সেখানে সঙ্গীত পরিবেশনের মধ্যে একটা যেমন ভয় থাকে, তেমনি একটা ভালোবাসাও থাকে। আর মনের আনন্দে মন খুলে নিজেদের মতন গান পরিবেশন করা যায়, এই স্বাধীনতা এবং এই যে গ্রহণযোগ্যতা, এটা বোধহয় জয়যাত্রাই দিতে পারে। জয়যাত্রার কাছে আমাদের চিরকৃতজ্ঞতা। অসহায় মনে কেন জেগেছিল অসহায়
জেগেছিল অসহায় মনে, কেন জেগেছিল ভালোবাসিবার সাজ, ঘুমিও সে অপরাধ। কত জন আসে পালায় ভ্রমর চাঁদের কিরণ, কত জন আসে পালায় ভ্রমর চাঁদের কিরণ, তেমনি আমিও আসিও কারণ অপরূপ উন্মাদ, ঘুমিও সে অপরাধ। অসহায় মনে কেন জেগেছিল ভালোবাসিবার সাজ, ঘুমিও সে অপরাধ। তোমার হৃদয়ে শূন্যে জ্বলিছে কত রবি শশী তারা, তোমার হৃদয়ে শূন্যে জ্বলিছে কত রবি শশী তারা, তারি মাঝে আমি ধূমকেতু সম এসেছিল পথহারা। তবু জানি প্রিয় একদা নিশীথে মনে পড়ে যাবে আমারে চোখেতে, তবু জানি প্রিয় একদা নিশীথে মনে পড়ে যাবে আমারে চোখেতে, সহসা জাগিবে উৎসব গীতে অপরূপ অবসাদ, ঘুমিও সে অপরাধ। অসহায় মনে কেন জেগেছিল অসহায় মনে কেন জেগেছিল ভালোবাসিবার সাজ, ঘুমিও সে অপরাধ। ভুল করে যদি ভালোবেসে থাকি, ভুল করে যদি ভালোবেসে থাকি, ঘুমিও সে অপরাধ, ঘুমিও সে অপরাধ। অসহায় মনে কেন জেগেছিল অসহায় মনে কেন জেগেছিল ভালোবাসিবার সাজ, ঘুমিও
আচ্ছা, আমাকে দেবী টেবি বললে একটু লজ্জা পাবো অসিত বাবু। আমি খুব সাধারণ একজন মানুষ। আচ্ছা, দেরিতে এসেছেন তাতে অসুবিধে নেই। আচ্ছা, সুমিতা দি আছেন, মৌসুমী দি আছেন, পূর্ণেন্দু মণ্ডল, যাদেরকে আমি বহুদিন ধরে এই জয়যাত্রার পেজে চিনি বা তার বাইরেও চিনি, আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সঙ্গে আছেন বলে। বন্ধুত্ব তো এখানেই সঙ্গে থাকা। মঞ্জুশ্রী দাস, আচ্ছা ধন্যবাদ বন্ধু। হ্যাঁ মৌসুমীদি, দেরি হয়ে গেল তাতে অসুবিধে নেই, প্রত্যেকেরই তো নিজস্ব কিছু জগৎ আছে। মল্লিকা দি, আচ্ছা মল্লিকা দি ধন্যবাদ আপনাকে। রাজ্য থেকে রাষ্ট্র আমরা বড়ই ভারাক্রান্ত, একদম ঠিক নিখিলদা। প্রভাতী দাস, ধন্যবাদ বন্ধু। অ্যাকচুয়ালি আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস 2 কবির প্রণাম তো হয়, তো সেই সময় গান গাওয়ার যে জায়গাগুলো আমাদের সরকারি পদক্ষেপে থাকে, সেখানে তো আমাদের 1টি বা 2টি করে গান, সেটা হয় না, সেভাবে মন তৃপ্ত হয় না। তাই জয়যাত্রার পেজে এসে মনের আনন্দে আমরা গান করি। আরেকটি কাজী সাহেবের গান গাইতে খুব ইচ্ছে করছে, গাইবো? পূর্ণেন্দু মণ্ডল, আপনি অনেক বলছেন, পরে আপনার বক্তব্য নিশ্চয়ই শুনবো। তানপুরো বেশি লাগছে না তো? তানপুরোর আওয়াজ, তানপুরো ঠিক আছে?
যখন যায় তখন তার যখন যায় তখন তার দিকে টানো যখন যায় তখন তার দিকে টানো রাজার অপরাধের নালিশ রাজার অপরাধের নালিশ কোথায় করি তুমি শুধু জানো তুমি শুধু জানো বাঁশিতে মন ভোলানো ফুল রাখো ফুল রাখো না রাখো সে তুমি জানো ফুল রাখো না রাখো সে তুমি জানো ফুল রাখো না রাখো সে তুমি জানো গোকুলে তোমার কাজ গোকুলে গোকুলে তোমার কাজ গোকুলে তোমার কাজ গোকুলে তোমার কাজ ফুল ফলানো গোকুলে তোমার কাজ ফুল ফলানো ফুল রাখো না রাখো সে তুমি জানো 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 সে তুমি জানো সে তুমি জানো মিহিরদা এসেছো, প্রণাম নিও নতুন বছরের। আমি দারুণ শিল্পী নই তুষারদা, এই যে বিশাল ব্রহ্ম, সেখানে ভাবতে গেলে নিজেদের কোথায় যে আমরা ভাববো, মানে সে ভাবনার শেষ নেই। ভাবতে গেলে দুঃখই হয় যে একটা জীবনে আমরা কি করলাম, কিচ্ছু করলাম না। এই তো ওই গরম ভাতে এক ফোঁটা ঘিয়ের মতন আর কি, এইসব করেই কাটাতে হচ্ছে আর কি। আচ্ছা, এবার আমি দুই কবির প্রণাম তো জানালাম, এবারে একটা অন্য গানে যাচ্ছি। আমার খুব প্রিয় শিল্পী, সবারই প্রিয় শিল্পী, যেহেতু দুটো দাদরা গাইলাম, দাদরা অঙ্গে, তাতে একটা ছন্দ তো এসেই যায়। তো সেই ছন্দ অনুযায়ী একটা গান গাইতে ইচ্ছে করছে। আমি জানি না কতটুকু সক্ষম হব, এটাও এই প্রথম আপনাদের সামনেই পরিবেশন করছি। গানের স্রষ্টা শিল্পী শ্রদ্ধেয় শ্রী নচিকেতা চক্রবর্তী, তার একটি গান আজকের সমাজে, আজকের পরিস্থিতিতে ভীষণ প্রাসঙ্গিক। গানের কথা আমাকে বরাবরই টানে, এটা আমি আগেও বলেছি, আজকেও সেভাবেই। এই গানের কথার
জন্যেই এই গানটাকে আমি নির্বাচন করলাম। যারা এখানে সঙ্গীত প্রিয় মানুষ রয়েছেন তাদের জন্যে ছোট্ট একটি কথা বলছি। জয়ীকেও বলেছিলাম যে জয়ী, আমি তো গান গাইতে গিয়ে অনেকগুলো কথা বলে ফেলি। তখন জয়ী বলল, না দিদি তুমি বলবে, তুমি যে কোনো ধরনের কথা বলবে। তো সে এক মানে অবাধ স্বাধীনতা আমাকে দিয়ে দেয় এরা। তো যার জন্যে বলছি সেটা হচ্ছে, রাগ সঙ্গীত ছাড়া তো আমাদের সঙ্গীতের পিলার তৈরি হয় না। তো রাগ সঙ্গীতের আধারে কত সুন্দর সুন্দর কমার্শিয়াল গান হয়। এই গানটা তার একটা নজির। আপনারা খুঁজলে, আপনারা ভাবলে বুঝতে পারবেন। বাণী শুধু নয়, বাণী তো টানছেই, তার সঙ্গে সুরের যে একটা শিকড় কোথার থেকে আসছে সেইটা একটা বিশাল ব্যাপার। আমি আমার ভাবতে গেলে কখনো মনে হয় চুপ করে যাই যে এই গান গাওয়ার সাহস আমার থাকা উচিত, হয়তো উচিত নয়, কিন্তু গানটা ছড়িয়ে যাক। মানে কিছু কিছু গান, যে গানগুলো সচরাচর কেউ গাইতে চায় না বা গান না, বা হয়তো সেভাবে কেউ ভাবেন না, সেগুলোর থেকে আমার মনে হয় একটু একটু করে যদি আমি আনি, ত্রুটি বিচ্যুতি যা কিছুই খাক, অন্তত গানটা সামনে আসুক। মথুরা বৃন্দাবন শ্রী নরকে আমরণ, না মথুরা বৃন্দাবন যে নরকে আমরণ কলকাতায়। কৃষ্ণ তোমার সঙ্গে যাব, চলার সোজা পথ হারাবো কলকাতায়। না মথুরা বৃন্দাবন যে নরকে আমরণ, না মথুরা বৃন্দাবন যে নরকে আমরণ কলকাতায়। কৃষ্ণ তোমার সঙ্গে যাব, চলার সোজা পথ হারাবো কলকাতায়। কৃষ্ণ তুমি কি জানো, এ শহরে বাজায় বাঁশি লক্ষ হাজার মানুষেরই দীর্ঘশ্বাস। কৃষ্ণ তুমি কি জানো, এ শহরে বাজায় বাঁশি
বৃন্দাবন, যে নরকে আমরণ, না মথুরা বৃন্দাবন, যে নরকে আমরণ কলকাতায়। কৃষ্ণ তোমার সঙ্গে যাব, চলার সোজা পথ হারাবো কলকাতায়। কৃষ্ণ তোমার সঙ্গে যাব, চলার সোজা পথ হারাবো কলকাতায়। কৃষ্ণ তোমার সঙ্গে যাব, চলার সোজা পথ হারাবো কলকাতায়, কলকাতায়, কলকাতায়। মীনা ঘোষ এসেছেন, ধন্যবাদ বন্ধু। আচ্ছা, সোনালী ভট্টাচার্য, সোনালী এসেছিস, আচ্ছা ধন্যবাদ তোকে, অনেকদিন পরে তোকে দেখলাম। আচ্ছা, এবার একটু অন্য কানে যাচ্ছি। আমার নিজস্ব কম্পোজিশন একটি গাইছি। অনেকদিন বাদে গাইছি গানটা, মানে ভুলেও গেছি কিনা জানি না, গাইতে গাইতে যেটুকু মনে পড়ে। আমার নিজের লেখা নিজের সুর গান গাওয়া হয় না, জয়যাত্রার পেজেই গাই, কারণ মৌলিক গানের একটা জায়গা আমরা ছোট বড় সকলে মিলে চেষ্টা করছি। তাতে কি হয়, অভিমত, দ্বিমত, সহমত সব কিছু পাওয়া যায়। আর মৌলিক গান তো তৈরি করতে হবে, আর এগুলো একটা নেশার মতন। তো যাই হোক, আমি আমার ক্ষুদ্র পরিধিতে একটু একটু চেষ্টা করি সেটা। একটু দেখে নি, হ্যাঁ। বেদরদিয়া রে, কিছুতেই ডাকে না বাঁশরিয়া রে, বেদরদিয়া রে, কিছুতেই
ধুধু মাঠ প্রান্তর, ধুধু মাঠ প্রান্তর কিছু খুঁজে অন্তর, ধুধু মাঠ প্রান্তর কিছু খুঁজে অন্তর, উথালু পল খুঁজি, উথালু পল খুঁজি প্রেমের কিছুতেই ডাকে না বাঁশরিয়া রে, বেদরদিয়া রে, কিছুতেই ডাকে না বাঁশরিয়া। ভুলগুলো পাখি হয়ে, ভুলগুলো পাখি হয়ে সুর খোঁজে আকাশে, ভুলগুলো পাখি হয়ে খোঁজে আকাশে, রাগিনী যোগিনী মন, রাগিনী যোগিনী মন আবেশের সুবাসে, ভুলগুলো পাখি হয়ে সুর খোঁজে আকাশে, রাগিনী যোগিনী মন আবেশের সুবাসে। কিছুতেই ডাকে না বাঁশরিয়া, বেদরদিয়া রে, কিছুতেই ডাকে না বাঁশরিয়া রে, বেদরদিয়া রে, কিছুতেই ডাকে না বাঁশরিয়া, কিছুতেই ডাকে না বাঁশরিয়া, কিছুতেই ডাকে না বাঁশরিয়া। জয়ীর ভালো লেগেছে মনে হচ্ছে কম্পোজিশনটা। থ্যাংক ইউ জয়ী, তোমার ভালো লেগেছে। যাই হোক, মানে আমাদের মতন পাগলদের নানান রকম মাথায় পোকা করে তো সুর কথার, তো কি জানি কখন কি বেরোয় মাথা দিয়ে, ভালো মন্দ সব নিয়েই আর কি। আচ্ছা, তো একটা চটুল গান গাইলাম, এবার জয়যাত্রার পেজে সকলে ভীষণ রাগ সঙ্গীত গাইতে ভালোবাসেন, তো আমার সে ধরনের কিছু নির্বাচন হয় না, মানে হয়ে ওঠে না, যা সামনে আসে খাতা খুলতে খুলতে সেগুলোই মানে বার করে ফেলি আর কি। মৌসুমীদি কি বলছেন, মিষ্টি গলায় গান, না না এটা আপনি মিষ্টি ভাবে দেখছেন বলে, আমার মিষ্টি গলায় গান নয়। সঙ্গীতা ঘোষ, অসাধারণ কম্পোজিশন, আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে মৌলিক গান আপনাদেরকে টানছে, মানে আমরা চেষ্টা করছি সেইটুকুতে আপনারা পাশে আছেন মৌলিক গানের ক্ষেত্রে, এটা আমাদের কাছে সত্যি উৎসাহের এবং আমরা প্রাণিত থাকি এ ব্যাপারে। আরেকটা মৌলিক গান, মানে আমারই লেখা, আমারই সুর।
ফাগুন ফুলে বসন্ত আসে না। বসন্ত আসে না। চৈতি তবে থেমে যাবে কি? চৈতি তবে থেমে যাবে কি? দক্ষিণা সাজে না। বসন্ত আসে না। ফাগুন
আসে না। আমি কমেন্টগুলোতে সড়বড় হতে পারি না, তবলা ছাড়া। এই তো অবস্থা আমাদের এই ছোট্ট জায়গায়, তবলা বড় মুশকিল। আর আমি কি বলি আর, তবলা নিতে গেলে অনেক গল্প আসে, অনেক প্রেক্ষিত থাকতে হয় আর কি। তো যাই হোক, সেগুলো এখন আড়ালেই থাক। অপর্ণা আছো, প্রিনেশ দেওয়ানজি, আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ, আমারই লেখা সুর। আচ্ছা, আপনি মৌলিক গান শুনছেন, এটা ভালো লাগলো শুনে, আমার আন্তরিক কৃতজ্ঞতা জানবেন। সুপর্ণা ব্যানার্জি দেখছেন, মানসী ভট্টাচার্য দেখছেন। ও, আরো শোনার মানে আমি ঠিক বুঝতে পারছি না, মানে আমার নিজস্ব কম্পোজিশন নাকি অন্য কোনো গান, সেটুকু বলুন। যদি আমার কম্পোজিশন শুনতে চান আমি অবশ্যই শোনাবো। সঙ্গীতা ঘোষ, হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। সুতপা আছিস, নিখিলদা আছেন, মনিকা মুখার্জি, আচ্ছা আমার আন্তরিক ধন্যবাদ জানবেন। আচ্ছা, তাহলে ভালো লাগছে যখন, তাহলে আমার নিজের কম্পোজিশন আরেকটি গাইছি। এই গানের লেখক যিনি, আমাদের অনেক শ্রদ্ধেয় দাদা, মেদিনীপুরের উনি একজন মাস্টারমশাই, শ্রী হেমন্ত মাইতি। আর শ্যুটটি করেছিলাম অনেক আগে, অনেক ছোট ছিলাম তখন, একবার চেষ্টা চরিত্র করে গানটি গান করানো আর কি। অ্যাকচুয়ালি গানটা কবিতা, তো সেখান থেকে উনি আমাকে বললেন একটু চেষ্টা করো, তো সেই চেষ্টা করা আর কি। একরকম বলতে পারেন উনারই উৎসাহে গানটির সুর করা। হৃদয় মুকুরে হৃদয়েরই পড়ে নাকি
সে অতীত কত স্মৃতি দিয়ে ঘেরা, সে অতীত কত স্মৃতি দিয়ে ঘেরা, বকুল বিলানো আকুল গন্ধে হৃদয় উদাস করা, বকুল বিলানো আকুল গন্ধে হৃদয় উদাস করা। তারি আবেশে গেছি যে কত গান, রাঙিয়েছি কত রঙে দুটি প্রাণ। তারি আবেশে গেছি যে কত গান, রাঙিয়ে নিয়েছি কত রঙে দুটি প্রাণ। রাঙে না তো আজ হিয়া, রাঙে না তো আজ হিয়া, মনে কি পড়ে না প্রিয়া হৃদয় মুখরে, হৃদয়েরই পড়ে না কি কোনো ছায়া, মনে কি পড়ে না প্রিয়া হৃদয় মুখরে, হৃদয়েরই পড়ে না কি কোনো ছায়া, মনে কি পড়ে না প্রিয়া, মনে কি পড়ে না প্রিয়া, মনে কি পড়ে না প্রিয়া। নিখিলদা খুব সুন্দর কাব্যিক ভাষায় কথা বলছেন। এটা আপনি বলতে পারেন আপনার অনেক কাব্যিক ব্যাপার আছে, আমরা জানি, তো সুপ্তভাবে আছে আর কি। যাই হোক, আমার নিজস্ব গান গাইলাম, এবার নিজস্ব গানের পালা বন্ধ করছি। এবার যাকে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানগুলো শেষ করতে হবে তার কয়েকটি গান আমি এখন গাইব। শতবর্ষে শ্রদ্ধেয় শ্রী সলিল চৌধুরী, তার এই বইটি আমি আনলাম। আমার অন্তর্ভরা শ্রদ্ধা, আপনাদের সকলেরই শ্রদ্ধেয় মানুষ, এবং এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে এখন যেটি গাইব সেটি হয়তো একটু স্বল্পশ্রুত গান, চেষ্টা করব। এও সত্যি বলছি আপনাদের যে এই প্রথম আপনাদের পেজেই আমি এটি শুরু করছি, কারণ সলিল সঙ্গীতের তো বিস্তর ভাণ্ডার, মানে এত বিপুল ভাণ্ডার, এত বিস্তৃতি তার, যে সেখানে কি গাইবো আর কি গাইবো না, সবাই সবকিছু এত গায়। তো আমি একটু চেষ্টা করছি যাতে স্বল্পশ্রুত গান। হ্যাঁ সীমাদি, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি, ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনীয়, কারণ ভীষণ কঠিন কঠিন গান। সলিলবাবুর গান মানে আমাদের বুক ঢিপঢিপ করে আর কি, বিশেষ করে যেগুলো স্বল্পশ্রুত।
গানটি গেয়েছেন শ্রদ্ধা উষা মঙ্গেশকর। ও ফুলের দল আমায় ক্ষমা করিস, আমি তার চিঠি আজ পেলাম। ও ফুলের দল আমায় ক্ষমা করিস, আমি তার চিঠি আজ পেলাম। আমি এক বিন্দু মধু নিয়েছি তোদের, কিছু গন্ধ ধার নিয়েছি। আমি এক বিন্দু মধু নিয়েছি তোদের, কিছু গন্ধ ধার নিয়েছি। ও ফুলের দল আমায় ক্ষমা করিস, আমি তার চিঠি আজ পেলাম। ফুলের দল আমায় ক্ষমা করিস, আমি তার চিঠি আজ পেলাম। যখন মগ্ন হয়ে আমি রব ঘুমে, যখন মগ্ন হয়ে আমি রব ঘুমে, ঘুমাবে মোর যত লাজ, তখন সে জানাবে মুখ চুমে, বলবে কি মধু তুমি আজ, তাই প্রাণ মন তোমাকে দিলাম। ও ফুলের দল আমায় ক্ষমা করিস, আমি তার চিঠি আজ পেলাম। ফুলের দল আমায় ক্ষমা করিস, আমি তার চিঠি আজ যখন সব কথা ফুরাবে শুধুরাবে, স্তব্ধতা হৃদয়ে ছেয়ে, যখন সব কথা ফুরাবে শুধুরাবে, স্তব্ধতা হৃদয়ে ছেয়ে, তখন গোবিন্দ ফুলের শুধু বাকি কথা যাবে কয়ে, আমি আজ সবই তোমাকে দিলাম। ও ফুলের দল আমায় ক্ষমা করিস, আমি তার চিঠি আজ পেলাম। ও ফুলের দল আমায় ক্ষমা করিস, আমি তার চিঠি আজ পেলাম। আমি এক বিন্দু মধু নিয়েছি তোদের, কিছু গন্ধ ধার নিয়েছি। আমি এক বিন্দু মধু নিয়েছি তোদের, কিছু গন্ধ ধার নিয়েছি। ও ফুলের দল আমায় ক্ষমা করিস, আমি তার চিঠি আজ পেলাম। ও ফুলের দল আমায় ক্ষমা করিস, আমি তার চিঠি আজ পেলাম। আমি তার চিঠি আজ পেলাম। আমি তার চিঠি আজ পেলাম। এই গানটা আপনাদের পছন্দ হলো কিনা জানি না, আমি খুব ছোটবেলায় এই গানটা শুনেছি, তো খুব মজার গানটা, মানে এত কথা গানের মধ্যে, গানটার মধ্যে এত বড় বড় কথা, মানে যুক্তাক্ষরে গানটা গাওয়া ভীষণ কঠিন। তো যাই হোক, চেষ্টা করলাম। আর হ্যাঁ, অনেক স্বল্পশ্রুত গান ঠিকই।
আরেকটা স্বল্পশ্রুত গান সলিল বাবুরই গাইছি। আর এই গানটিও শ্রীমতী উষা মঙ্গেশকরের গাওয়া। তো জানি না, এও আর কঠিন, মানে আরো বেশি কঠিন গানটা। যাই হোক, চেষ্টা, সবটাই চেষ্টা। বলো কি করে বুঝাই বলো কি করে বুঝাই কত যে তোমাকে চাই। সব পুরানো কথা আকুলাতা ভালোবাসা ছাড়া আর কিছু যে নাই। বলো কি করে বোঝাই কত যে তোমাকে চাই। সব পুরানো কথা ভালোবাসা ছাড়া আর কিছু যে নাই। বলো কি করে বোঝাই কত যে তোমাকে চাই। বিরহের কি যাতনা, কি যে বেদনা, যার বুকে চলে ছাড়া কেউ তো জানি না, কেউ তো বুঝি না। বিরহের কি যাতনা, কি যে বেদনা, যার বুকে চলে ছাড়া কেউ তো জানি না, কেউ তো বুঝি না। সে জনমে দেখো তোমায় পড়ে না চাই। বলো কি করে বোঝাই কত যে তোমাকে চাই। বলো কি করে বোঝাই কত যে তোমাকে চাই। আমি তাই স্থির করেছি ফির জনম হলে তরু হয়ে ভরে যাবো লাল ব্যথার ফুলে দূরে জঙ্গলে। আমি তাই স্থির করেছি ফির জনম হলে তরু হয়ে ভরে যাবো লাল ব্যথার ফুলে দূরে জঙ্গলে। কথা বলে কিছু বলার থাকবে না বলাই। বলো কি করে বোঝাই কত যে তোমাকে চাই। বলো কি করে বোঝাই কত যে
স্বল্পশ্রুত গান শোনালাম। আমি এই প্রথম গাইলাম, তো অসুবিধাটা হলো কথাগুলো কন্ট্রোলে নেই, মানে দেখতে গিয়ে ভুলভাল বলছি হয়তো। তো যাই হোক, চেষ্টা করলাম। গানগুলো আপনারা শুনবেন, গাইবেনও। গাইলে গানগুলো কি বলবো, প্রচার হবে, এইটুকু আবদার করলাম। যারা এখানে গান আর কি, প্রত্যেকের কাছেই সেই আবদার থাকলো। এবার শেষ করব। অবশ্যই সলিল সঙ্গীত দিয়েই শেষ করব। সরস করিয়া মোরে যে ফুল
সলিল সঙ্গীত দিয়ে চেষ্টা করলাম, প্রণাম দিলাম আমার শ্রদ্ধেয় সুরকার, সঙ্গীতকার। এক সঙ্গীতকারকে দিয়ে শুরু করেছিলাম, রবি ঠাকুরকে দিয়ে শেষ করলাম শ্রদ্ধেয় শ্রী সলিল চৌধুরীকে দিয়ে। আমার ত্রুটি যেটুকু থাকবে সেটুকু আমারই, সেটুকু নিজ গুণে ক্ষমা করবেন। চেষ্টা করলাম গাইতে। জয়যাত্রার জন্যে আমার আন্তরিক শুভকামনা চিরদিন থাকবে, আমি যতদিন থাকব। আর যারা রয়েছেন সঙ্গে, ছিলেন এতক্ষণ আমার সঙ্গে সঙ্গী হিসেবে, এটা আমার পরম পাওয়া, ঈশ্বরের আশীর্বাদ। আপনারা সকলে ভালো থাকুন, সঙ্গীতে থাকুন, জয়যাত্রার সঙ্গে থাকুন, আর ভালোবাসুন গানকে। নতুন গান, পুরনো গান সবটাকে ভালোবাসুন। আর বহু শিল্পী, বহু মানুষ সঙ্গীতময় হয়ে থাকুক, এটাই আমাদের শুভকামনা এবং স্বপ্ন এবং ইচ্ছে। সেই ইচ্ছে থাক সঙ্গে। আন্তরিক কৃতজ্ঞতা যার জন্মদিনে আজকে আমাদের এই অনুষ্ঠান হলো, তাকে তো চিরদিনের প্রণাম অবশ্যই। জয়ী, সুস্থ থাকো, সাংস্কৃতিক থাকো, আরও অনেক সমৃদ্ধ হও তোমাদের এই জয়যাত্রাকে নিয়ে। তুষারদা তো সঙ্গেই রয়েছেন সারাক্ষণ। এই গ্রুপের যা কিছু ভালো, যা কিছু সংকলন, সবটা উনি ভীষণভাবে সঙ্গীতজ্ঞ হয়েই বোঝেন, আমি বুঝতে পারি ওনার কমেন্ট দেখে। তো তোমরা এবং আরও যারা যারা এই গ্রুপের মধ্যে আছেন, সকলের হয়তো নামের পরিচয় আমার জানা নেই। তো সবার কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা, শুভকামনা, শ্রদ্ধা, সবটা। ভালো থাকুন সকলে। শুভরাত্রি।